হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আই এম গোয়িং টু ডিসকাস ভয়েস চেঞ্জ। কিভাবে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়, আজকে আমি এটা নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। ঠিক আছে? বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে? কিভাবে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের পরিবর্তন করা যায়, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। কেমন? দেখো, ভয়েস ভয়েস মানে কি? ভয়েস মানে স্বর। তো ভয়েস চেঞ্জ এটা হচ্ছে স্বর, দ্যাট ইজ বাচ্য। বাচ্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন। কিভাবে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়, এটাই হচ্ছে আজকের মুখ্য বিষয়। ঠিক আছে? ভয়েস চেঞ্জ করতে গিয়ে দেখো একটি ভয়েসটা কি, দেখো আগে আমি এখানে দেখাচ্ছি। একটি ভয়েস যখন কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা কাজটি করে, তখন বাক্যটি একটি ভয়েসে থাকে। ঠিক আছে? যখন সাবজেক্ট বা কর্তা কাজটি স্বয়ং করে, তখন এটা একটি ভয়েসে থাকে। ঠিক আছে? কর্তা স্বয়ং ক্রিয়া সম্পাদন করে বলে কর্তা সক্রিয় বা অ্যাক্টিভ। যেমন আই ইট রাইস। আই হচ্ছে এখানে সাবজেক্ট, ওকে। ইট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। রাইস হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমেই দরকার কি? সাবজেক্ট। ঠিক আছে? তারপর ভার্ব, তারপর কি? অবজেক্ট। ওকে। এস বি হচ্ছে সাবজেক্ট, বি হচ্ছে ভার্ব, ও হচ্ছে অবজেক্ট। ওকে। তাহলে আমরা কি জানতে পেরেছি? একটি ভয়েসে কর্তা যখন কাজটি নিজে করে, তখন এটা হচ্ছে একটি ভয়েস, তখন কর্তা সক্রিয় থাকে। ঠিক আছে? প্যাসিভ ভয়েসও কর্তার দ্বারাই কাজটা সম্পূর্ণ হয়, কিন্তু কর্তা সেখানে নিষ্ক্রিয় থাকে, সক্রিয় থাকে না। যখন দেখো, যখন বাক্যের অবজেক্টিভ সাবজেক্ট হয়, তখন ভার্বের ভার্বটি প্যাসিভ ভয়েসে থাকে। ঠিক আছে? হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে, তখন এটা প্যাসিভ ভয়েসে থাকে। কর্তার দ্বারা ক্রিয়া সম্পাদিত হলেও কর্তা প্যাসিভ, প্যাসিভ বা নিষ্ক্রিয়। যেমন রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখো, এখানে আই হচ্ছে একটি ভয়েসে, আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট হচ্ছে রাইস। তো এই অবজেক্টটা আমি যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, এটা হয়ে যাবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হয়েছে। ঠিক আছে? এখানে আছে অবজেক্ট, এখানে হয়েছে সাবজেক্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে? আর মূল যে ভার্বটা আছে, এটা হয়ে যাবে কি? ফার্স্ট পার্টিসিপল। এটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। দেখো, এর আগে এম ইজ আর টু বি ভার্বের যে এই ফর্মটা আছে, প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর সাবজেক্ট অনুসারে এটা ব্যবহৃত হবে। ওকে। যেমন এখানে রাইস ইজ ইটেন বাই মি। রাইস সাবজেক্ট হয়েছে, তারপরে অক্সিলারি বা টু বি ভার্বটা এসেছে, এম ইজ আর থেকে কোনটা এসেছে? ইজ এসেছে। তারপরে ইটের ফার্স্ট পার্টিসিপল হয়েছে ইটেন। ওকে। তারপরে বাই, তারপরে অবজেক্ট, ওই আই। আই যে সাবজেক্ট, এখানে এখানে মি হিসাবে অবজেক্ট হিসাবে পরিণত হয়েছে। ওকে। এখানে আমাদের যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পুরো সেন্টেন্সটা পরিবর্তন করা হবে, কিন্তু গঠন সাবজেক্টের সেন্টেন্সের গঠন পরিবর্তন হলেও অর্থের কোনো পরিবর্তন হয় না, একই অর্থ বজায় থাকে। ঠিক আছে? আমি দেখো, আমি আজকে
এখানে লিখেছি দেখো বি ভার্ব প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, আর বি ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়ার। বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, বি এর সাথে আইএনজি যোগ হয়েছে বিং, ঠিক আছে। আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ডাব্লিউ এন। তাহলে প্রেজেন্ট, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তিনটা টেন্স নিয়ে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হয় তখন এই সবগুলি ব্যবহার করতে হবে। তো আজকে আমি একই সাথে সবগুলো টেন্সের উপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করা হয় সবটি আলোচনা করব না। কেন করব না? আমি মনে করি আমি একটা একটা করে যখন তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে মেমোরিতে ধরে রাখতে সুবিধা হবে, যার ফলে আমি শুধু আজকে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়েই তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? ওকে, দেখো আমি আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। এই দেখো বি ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি? এম, ইজ, আর। এই তিনটা একটি ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে আমি একটা সেন্টেন্সকে রূপান্তরিত করব তখন এই বি ভার্বের এই ফর্মগুলো প্রয়োজন হবে, ঠিক আছে? দেখো প্রথমে আমি করছি আই ইট রাইস। এই সাবজেক্ট কোনটা? আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা কি অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অবজেক্ট। এখন একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? দেখো নিয়মটা এখানে আমি রুল লিখেছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি হবে? অবজেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 2 নাম্বার বি ভার্বের উপযুক্ত ফর্ম। এই যে বি ভার্বের উপযুক্ত ফর্ম এম, ইজ, আর, এই উপযুক্ত ফর্ম বসাতে হবে। তারপর ফার্স্ট পার্টিসিপল অফ দা প্রিন্সিপাল ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যে প্রিন্সিপাল ভার্ব আছে এখানে ইট, ঠিক আছে? এটা কি হবে? ফার্স্ট পার্টিসিপলে পরিণত হবে, ঠিক আছে? তারপরে দেখো 3 নাম্বার নিয়ম একটা আছে, তারপরে বাই লিখতে হবে, বাইয়ের পরে অবজেক্ট আসবে, ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি, দেখো আই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আছে কি? অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমি এখন রূপান্তরিত করব প্যাসিভ ভয়েসে। এই অবজেক্টটা সাবজেক্ট হবে, ঠিক আছে? আমি অবজেক্টটাকে এখানে প্যাসিভ ভয়েস করতে গিয়ে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে টু বি ভার্ব থেকে এম, ইজ, আর, টু বি ভার্ব থেকে এম, ইজ, আর কোনটা আসবে? রাইস, ইজ, ইজ আসবে। ওকে, রাইস ইজ। এখানে প্রিন্সিপাল ভার্ব কি আছে? ইট আছে। তো ইটের ফার্স্ট পার্টিসিপল কি? ইট, এট, ইটেন। ইট এই হবে ইট, এইট, এইট হচ্ছে ফার্স্ট ফর্ম, আর ইটেন এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এখানে আসবে রাইস ইজ ইটেন, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন। তারপরে দেখো এখানে কি আসবে? এখানে লেখা আছে দেখো এরপর বাই, রাইস ইজ ইটেন, কি আসবে? বাই, ঠিক আছে? তারপরে আসবে অবজেক্ট, অবজেক্ট কি আছে? অবজেক্টটা কি? এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যে হয়েছে আই, আইটা হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে প্রনাউন কতগুলো আছে, এই প্রনাউন গুলি কিভাবে পরিবর্তিত হবে লক্ষ্য করো।
একটি বয়েজে যদি আই থাকে, পেসিভ বয়েজে এটা হয়ে যাবে মি, ঠিক আছে। একটি বয়েজে যদি উই থাকে, এটা হয়ে যাবে আজ। একটি বয়েজে যদি ইউ থাকে, ইউই থাকবে, পরিবর্তন হবে না। তারপরে একটি বয়ে যদি ই থাকে বা সি আছে নিচে, ই থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইট হবে, ঠিক আছে। আর যদি কোনো নাউন থাকে, তো নাউনটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আমি পরবর্তী সময় আমি এই সেন্টেন্সে প্রয়োগ করে দেখিয়ে দিব এই সবগুলো। দেখো তোমরা তাহলে, দেখো রাইস ইজ ইটেন বাই, এখানে আই আছে, তো এখানে আই থাকলে কি হবে? মি হবে। রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে। দেখো বন্ধুরা, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। তো এটাকে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করলাম। একটি ভয়েসে মানে অবজেক্ট হচ্ছে রাইস, রাইসটাকে আমি সাবজেক্টে পরিণত করলাম, দেখে তো, এটাকে সাবজেক্ট বানিয়েছি। আর এখানে যে একটি ভয়েসের সাবজেক্ট, এটাকে আমি কি করেছি? প্যাসিভ ভয়েসে কি করেছি? দেখো এখান থেকে এখানে নিয়ে গেছি, ওকে, মি, এটা অবজেক্টে পরিণত হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে টু বি ভার্বের ফর্ম আমি ইজ এনেছি, ওকে। তারপরে মূল ভার্ব ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল কি হয়েছে? ইটেন। এইভাবে প্রত্যেকটি ভার্বেরই ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হবে প্যাসিভ ভয়েস করতে গিয়ে, ঠিক আছে। দেখো এখানে আই ইট রাইস, এখন যদি বলি উই ইট রাইস, একই রকম। দেখো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, এই কারণে আমি আজকে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের সামনে ডিসকাস করছি। উই ইট রাইস, একই প্যাটার্ন। দেখো তাহলে কি হবে? একটা সাবজেক্ট হবে রাইস, তারপর ইজ আসবে, এরপর ফার্স্ট পার্টিসিপল হবে ইটের, রাইস ইজ ইটেন বাই আসবে, উই থাকলে কি হবে? দেখো এখানে কি উই থাকলে আজ, ঠিক আছে। দেখো রাইস, উই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই আস, ওকে। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স তৈরি করছি, ইউ, তুমি, ইউ ইট রাইস, ইউ ইট রাইস, কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে রাইস, তো রাইসটা সাবজেক্ট হয়ে যাবে, একই প্যাটার্ন। রাইস অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব কি আসবে? ইজ, রাইস ইজ, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল রাইস ইজ ইটেন, তারপর বাই, তার ইউ আছে, বাই ইউ, ইউ কোনো পরিবর্তন হবে না, ওকে। ইউ এখানে কোনো পরিবর্তন হবে না, ইউ ইউই থাকবে, ঠিক আছে। তারপর দেখো, হি, হি ইজ রাইস, সে ভাত খায়, ঠিক আছে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে। হ্যাঁ, রাইস হচ্ছে অবজেক্ট, ওটাকে আমি সাবজেক্ট বানাবো, ঠিক আছে। রাইস, রাইস, তারপরে বি ভার্ব, টু বি ভার্ব থেকে কি আসবে? ইজ আসবে, রাইস ইজ, তারপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইটেন, রাইস ইজ ইটেন, তারপরে কি আসবে? বাই, তারপরে এই যে হি সাবজেক্ট হয়েছে, এটা অবজেক্ট হয়ে যাবে। এই হিটাকে কি হয়? দেখো এখানে হিম, ঠিক আছে, এখানে হিম আছে লেখা, এটা হবে হিম। দেখো বন্ধুরা, একদম ইজি। হি ইজ রাইস, একটি ভয়েস, প্যাসিভ ভয়েসে হবে রাইস ইজ ইটেন বাই হিম, ঠিক আছে। তারপরে দেখো সি, সি মানে কি? সে, স্ত্রীলিঙ্গ, হি সি ইজ রাইস, আর আই সি, সে ভাত খায়, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওটা হচ্ছে পুংলিঙ্গ, ওকে। দেখো এটাকে পরিবর্তন করতে হলে ঠিক এইভাবেই রাইসটাকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্ট, এটা এখানে অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট বানাতে হবে, হ্যাঁ। তারপরে টু বি ভার্বের ফর্ম আসবে, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে,
একদম ইজি। এরপরে একটা বাই প্রিপোজিশন আসবে, ঠিক আছে। এরপরে এখানে আছে সি, সি এর এখানে অবজেক্ট হয়ে যাবে, এটা হবে হার। দেখো এখানে লিখেছি সি থাকলে কি হবে, হার হবে। ওকে, সি থাকলে কি হবে, হার হবে। ওকে, তারপরে দেখো দে, দে মানে তারা, দে ইট রাইস, তারা ভাত খায়। ওকে, এটা আছে একটিভ ভয়েসে আছে। কোন ভয়েসে আছে, একটিভ ভয়েসে। সাবজেক্ট এখানে কি, দে, অবজেক্ট রাইস, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখন আমি কি করতে হবে আমাকে, তো এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, রাইস, রাইস। তারপর টু বি ভার্বের একটা ফর্ম আসবে এখানে, ইজ, রাইস ইজ। তারপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, রাইস ইজ ইটেন, হ্যাঁ। তারপরে বাই, এই যে এখানে বাই, হ্যাঁ। তারপরে এই যে দে, দে এখানে সাবজেক্ট আছে, এটা অবজেক্ট হয়ে যাবে। দেখো এখানে কি আছে, দে, দেটাকে কি হবে, দেম, বাই টি এইচ ই এম, ঠিক আছে। এই দেখো একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে একই নিয়ম, ঠিক আছে। রাইস ইজ ইটেন বাই দেম, ঠিক আছে। তাদের ভাত তাদের দ্বারা খাওয়া হয়, এটার অর্থ হচ্ছে এরকম। আর এখানে দে ইট রাইস মানে কি, তারা ভাত খায়। হি ইটস রাইস মানে কি, সে ভাত খায়। রাইস ইজ ইটেন বাই হিম, অর্থ কি, ভাত তার দ্বারা খাওয়া হয়, ঠিক আছে। শি ইটস রাইস ইজ অলসো সো। ওকে, তারপরে দেখো আমি ইট ভার্ব দিয়ে দেখো দেখিয়েছি, ঠিক আছে। এখন দেখো আমরা প্রতিদিনই খেতে হয়, লিখতে হয়, রাইট, রাইটের তো কি, লিখা। এখন আমি রাইট, আই রাইট, আই রাইট এ লেটার, LETTER, লেটার, আমি একটি চিঠি লিখি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে। অবজেক্ট কি, এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর রাইট হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাকে কি করতে হবে, এটা আছে একটিভ ভয়েসে। কোন ভয়েসে আছে, একটিভ ভয়েসে আছে, ঠিক আছে। একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসে করতে গেলে একটিভ ভয়েসের যে অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট, ঠিক আছে। এ লেটার, একদম ইজি, এ লেটার। তারপর টু বি ভার্বের একটা ফর্ম আসবে, কি আসবে, ইজ, এ লেটার ইজ। তখন রাইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। রাইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, রাইট, রোট, রিটেন, রাইট, রুট, রিটেন। আমি গত ক্লাসে কিছু কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, তোমরা এগুলো দেখবে। তো রাইটের দেখো, রাইট, WRITE, রাইট, ফার্স্ট ফর্ম কি হবে, রোট, ROTE। তারপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম WRITEN, তাহলে এটা হবে নাকি। তাহলে এ লেটার ইজ রিটেন, a letter is written, হয়েছে তো। অবজেক্ট এনএস, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তুমি ভার্বের ইজ এসেছে, এ লেটার ইজ রিটেন, আর এখানে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। আই, এই যে আই, আইটাকে কি হবে, মি হবে। তার আগে বাই লাগবে একটা, ঠিক আছে, বাই মি, হয়ে গেলে প্যাসিভ ভয়েস, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, ঠিক আছে। ওকে, দেখো আই রাইট এ লেটার, প্যাসিভ ভয়েসে কি হবে, অবজেক্ট না সাবজেক্ট, এ লেটার, তুমি হবে ইজ, রাইটের ফার্স্ট পার্টিসিপল, এ লেটার ইজ রিটেন, তারপর একটা বাই, তারপর আই চেঞ্জ হয়ে যায় মি, ঠিক আছে। তারপরে দেখো উই, উই উই ধরো এখানে আমি আরেকটা বার বের করলাম, উই রিড বুকস, উই রিড বুকস,
দেখো উই রিড বুকস এটা আছে একটি বয়েজে, ওকে, এটা আছে একটি বয়েজে, উই রিড বুকস, আমরা বই পড়ি। তাহলে সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে বুক, বুকস, ঠিক আছে। তাহলে বুকসটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে বি বুকস, এখানে এই যে টু বি ভার্বের ফর্ম, এখানে ইজ আসবে না এম আসবে না আর আসবে, আর আসবে, এটা তো বহুবচন, প্লুরাল নাম্বার, ঠিক আছে। এর জন্য বুকস আর, তারপরে দেখো রিডের রূপটা দেখো, রিড, আর ই এ ডি, রিড, আর ই এ ডি, আর ই এ ডি, কোনো পরিবর্তন নাই, এটার উচ্চারণ হয়েছে রিড, ঠিক আছে, রিড, এটার উচ্চারণ রেড, রেড, এটার উচ্চারণ রেড, ঠিক আছে। দেখো বন্ধুরা, রিড, রেড, রেড, স্পেলিং একই রকম কিন্তু প্রনাউন্সিয়েশন ভিন্ন। রিড, রেড, রেড, তাহলে এখানে হবে বুকস আর রেড, আর ই এডি, বুকস আর রেড, তারপরে একটা বাই লাগবে প্রিপোজিশন, তারপরে উই আসবে, উই পরিবর্তে কি আসবে? আজ, দেখো আজ, ঠিক আছে, বুকস আর রেড বাই আজ, ওকে, একদম ইজি, একদম ইজি, জলের মতো, এটা বুঝতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে দেখো ইউ, ইউ রাইট দিয়ে বললাম, ইউ রাইট এ লেটার, ঠিক আছে, ইউ রাইট এ লেটার, তুমি এখানে ইউ সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরো, ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখো, ঠিক আছে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে আসবে, এ লেটার, এল ই ডাবল টি ই আর, লেটার, এ লেটার, তারপর অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ টু বি ভার্ব হিসেবে কোনটা আসবে? ইজ আসবে, এ লেটার ইজ, তারপরে রাইটের ফার্স্ট পার্টিসিপল রিটেন, এ লেটার ইজ রিটেন, তারপরে একটা বাই আসবে প্রিপোজিশন, তারপর ইউ থাকলে কি হবে? ইউ হবে, বাই ইউ, এখানে ইউর কোনো পরিবর্তন হয়নি, ওকে, এ লেটার ইজ রিটেন বাই ইউ। বুঝতে পারছো? একটি বয়েজে অবজেক্ট, প্যাসিভ বয়েজে হয়েছে সাবজেক্ট, ওকে, হ্যাঁ, একটি বয়েজে সাবজেক্ট, প্যাসিভ বয়েজে অবজেক্ট, ওকে, আর মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল, কি হয়েছে? ফার্স্ট পার্টিসিপল, হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল হয়েছে, আর টু বি ভার্বের একটা ফর্ম এসেছে এখানে, ঠিক আছে। এখন যদি বলি ইউ, দেখো ইউ রিড বুকস, তোমরা বই পড়ো, ঠিক আছে, বহুবচন হয়ে গেল। তাহলে এখানে অবজেক্ট, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট, কি হবে? বুকস, বুকস, তারপরে কি আসবে? টু বি ভার্বের আর, আর, ঠিক আছে, তারপরে বুকস আর কি হবে? রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? রেড, স্পেলিং একই, প্রনাউন্সিয়েশন একটু হ্যাঁ অন্যরকম, ঠিক না? প্রনাউন্সিয়েশনে রেড হবে, ওকে, প্রনাউন্সিয়েশনটা হবে রেড, বুকস আর রেড বাই ইউ, ইউর কোনো পরিবর্তন নেই, ওকে, একদম ইজি। তারপরে দেখো, তারপরে দেখো হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কোন বয়েজে? অ্যাক্টিভ বয়েজে, ওকে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে। এখন এটাকে প্যাসিভ বানাতে হবে, তাহলে এ লেটার সাবজেক্ট হয়ে যাবে, একদম ইজি, এ লেটার, তারপর টু বি ভার্ব ইজ আসবে, হ্যাঁ, এটা ফার্স্ট পার্টিসিপল হবে রিটেন, ডব্লিউ আর আই টি এন, রিটেন,
তারপরে প্রিপোজিশন বাই আসবে, এর পরিবর্তে কি হবে দেখো এখানে হিম, তারপরে হিম। ওকে, এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। আর হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। ওকে, তারপর সি, সি রাইটস এ লেটার, সি রাইটস এ লেটার। এখানে এটা অবজেক্ট, ওকে, এটা মূল ভার্ব, এটা হলো সাবজেক্ট, এটা হয়ে যাবে কি সাবজেক্ট, এ লেটার, এ লেটার। তারপরে একটা টু বি ভার্ব, এরপরে ফার্স্ট পার্টিসিপল, এ লেটার ইজ রিটেন বাই প্রিপোজিশন বাই হার, যা স্ত্রীলিঙ্গ। ওকে, এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, এ লেটার ইজ রিটেন বাই হার। ওকে, এ লেটার ইজ রিটেন বাই হার। দেখো এখানে দে, দে, দে রিড বুকস, দে রিড বুকস, আমি লিখলাম দে রিড বুকস, তারা বই পড়ে। তাহলে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা কি হবে সাবজেক্ট হয়ে যাবে, বুকসটা কি হবে সাবজেক্ট। এখানে টু বি ভার্ব থেকে কি আসবে আর আসবে, কেন আর আসবে, এটা বহুবচন, বুকসটা প্লুরাল নাম্বার, ঠিক আছে। বুকস আর রেড বাই, এখানে দে আছে কি হবে THEM, দেম, তাহলে বুকস আর রেড বাই দেম, প্যাসিভ ভয়েস হয়ে গেল। কঠিন না সহজ? হ্যাঁ, খুবই সহজ, একদম ইজি। এর জন্য আমি শুধু আজকে সিম্পল প্রেজেন্ট টেন্স এর উপর বিভিন্ন সেন্টেন্স তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। এখন ধরো আই, আই প্লে, প্লে ভার্ব দিয়ে করলাম, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্লে হচ্ছে মূল ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা সেন্টেন্স গঠন করতে গেলেই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে ওই একই নিয়ম, একদম ইজি। হ্যাঁ, ফুটবলটা কি হবে সাবজেক্ট হবে, আর ক্যাপিটাল লেটার ফুটবল, FWT, ফুট, ফুটবল। তারপরে এখান থেকে একটা টু বি ভার্বের ফর্ম আসবে, কি আসবে ইজ আসবে, ফুটবল ইজ। এখন প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি প্লে, দেখো প্লে প্রেজেন্ট ফর্ম, প্লেড, PLAYED, ইডি যোগ করতে হয়, প্লের সাথে ইডি যোগ করলে ফার্স্ট ফর্মে রূপান্তরিত হয়। আর ফার্স্ট পার্টিসিপল তৃতীয়বচন, PLAYED, কি যোগ করলাম এখানে ইডি যোগ করলাম, প্লে ভার্বের সাথে ইডি যোগ করলে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে পরিণত হয়। ঠিক আছে, এখন ফুটবলকে আমি সাবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসলাম, ফুটবল ইজ, এখানে প্লে ভার্বটা কি হবে ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে, PLAYED, প্লেড। তারপরে প্রিপজিশন কি আসবে বাই, দেখো, তারপরে অবজেক্ট, তারপরে কি আসবে অবজেক্ট, অবজেক্ট কি এখানে আই সাবজেক্ট একটি বয়েজে, এটা অবজেক্ট হয়ে যাবে। তারপর ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, এই দেখো আই থাকলে কি হয়, আই যদি থাকে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে মি। উই যদি থাকে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হবে আজ। একটি ভয়েসে ইউ যদি থাকে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে ইউ থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটি ভয়েসে যদি হি থাকে, প্যাসিভ ভয়েসে হিম হবে। একটি ভয়েস যদি সি থাকে, প্যাসিভ ভয়েসে হার হবে। একটি ভয়েস যদি দে থাকে, প্যাসিভ ভয়েসে দেম থাকবে। আর যদি একটি ভয়েস ইট থাকে, ইটি থেকে যাবে। ওকে, তারপর দেখো আমি আই প্লে ফুটবল, এখন উই, দেখো উই প্লে ফুটবল,
উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করতে হবে, বানাতে হবে। এটা এখানে চলে আসবে, এফ ডাব্লিউ টি ফুট, ফুটবল। তারপর কি আসবে, ইজ আসবে, ফুটবল ইজ। তারপর প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি হবে, প্লেড। এরপর প্রিপজিশন কি আসবে, বাই। হ্যাঁ, এখানে উই আছে, উই থাকলে কি হবে, আজ। ওকে, ফুটবল ইজ প্লেড বাই আস। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার, হি প্লেস, ফুটবল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, অ্যাক্টিভ ভয়েসে আছে। কোন ভয়েসে আছে এটা, অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, এখন এটা প্যাসিভ ভয়েসে আনতে গেলে কি করতে হবে, ফুটবলকে সাবজেক্ট বানালাম, এখানে সাবজেক্ট হয়ে গেছে। দেখো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপর টু বি ভার্বে একটা ফর্ম আসবে, ইজ। প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি হবে, প্লেড, ইডি যুক্ত হবে, প্লেড। তারপরে প্রিপজিশন বাই। তারপরে এই সাবজেক্টটা হি আছে, কি হবে, হিম। একদম ইজি। তারপরে দেখো, সি প্লেস ফুটবল, সি প্লেস ফুটবল। কি হবে, এটা সাবজেক্ট হবে, ইজ আসবে, প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হবে, প্রিপজিশন বাই, সি আছে, সি থাকলে কি হবে, হার। ওকে, ফুটবল ইজ প্লেড বাই হার, প্যাসিভ ভয়েস হয়ে গেল। আর অ্যাক্টিভ ভয়েসে কি, সি প্লেস ফুটবল। ওকে, তারপরে দেখো, দে, THEY, দে প্লে, ফুটবল। কি হবে, এটা সাবজেক্ট হবে, ফুটবল, টু বি ভার্ব, ফুটবল ইজ, প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হবে, প্লেড। প্রিপজিশন আসবে বাই। তারপরে দে কি দিব, বাই দেম। এই যে দে থাকলে কি হয়, দেম। ওকে, তাহলে কি হচ্ছে, ফুটবল ইজ প্লেড বাই দেম। ওকে, একদম ইজি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমি আজকে যা তোমাদেরকে দেখিয়েছি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর দেখিয়েছি। ঠিক আছে না, ঠিক আছে। যেমন সবটি প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট, হি মেক তো কি, তৈরি করা। হি মেক্স, সে তৈরি করে। হি মেক্স টি এভরি মর্নিং, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। হি মেক্স টি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে চা তৈরি করে। এটাকে, এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। ভার্ব কোনটা, এইটা। এখানে অবজেক্ট কোনটা, কি। ওকে, তাহলে আমার অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করতে হবে, টি। তারপরে টু বি ভার্বের ফর্ম আসবে, ইজ। টি ইজ। মেকের ফার্স্ট টেন্স কি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। মেক মানে তৈরি করা, ফার্স্ট ফর্ম হচ্ছে মেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, মেড। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। কনজুগেশন অফ ভার্ব, আমি বিগত 3টা ক্লাস করেছি কনজুগেশন অফ ভার্ব নিয়ে। নেক্সট টাইমে কনজুগেশন অফ ভার্ব নিয়ে আরো কয়েকটা ক্লাস করতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নাও। হ্যাঁ, মেড কনজুগেশন অফ ভার্ব যদি আমরা না জানি, তাহলে সেন্টেন্স গঠন করা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, মেড। তাহলে এখানে মেক্স, হি মেক্স টি এভরি মর্নিং, হি টেক্স
হি মেক্স টি এভরি মর্নিং। তাহলে এখানে সাবজেক্টটা কি হবে? টি। এখানে অবজেক্ট হিসাবে আছে, প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে গেছে, দেখো টি। তারপর তুমি ভার্বের ফর ইজ এসেছে, ওকে। ইজ, তারপর ভার্বটা কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মেড। মেড, ওকে। টি ইজ মেড কার দ্বারা তৈরি হয়েছে? বাই হিম। টি ইজ মেড বাই হিম। টি ইজ মেড every morning. Every morning by him. দেখো বন্ধুরা, is made every morning by him, এটা এখানে অবজেক্ট হিসেবে পরিণত হয়েছে, ওকে। আর মেক্স ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়ে গেছে, ঠিক আছে। এবারে একটা সেন্টেন্স দেখাচ্ছি তোমাদের। ধরো, মাই মাদার কুক মানে কি? রান্না করা। মাই মাদার কুকস ডিনার। মাই মাদার কুকস ডিনার, এখানে সাবজেক্ট কোনটা? এইটা, মাই মাদার। কুকস, এটা কি? ভার্ব। ডিনার, কি রান্না করে? ডিনার। তো এটা হচ্ছে অবজেক্ট। আমরা সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই, এটা হচ্ছে অবজেক্ট। মাই মাদার কুকস ডিনার, আমার মা কি রান্না করে? এই যে ডিনার, ঠিক আছে। তো এখানে অবজেক্ট, ওকে। যেমন এই মেক্স টি, সে কি তৈরি করে? চা তৈরি করে। উত্তরটা হচ্ছে চা, এটা হচ্ছে অবজেক্ট, ওকে। তাহলে দেখো, এই অবজেক্টটা সাবজেক্ট হবে ডিনার, তারপর টু বি ভার্বের ফর্ম আসবে। ডিনার ইজ, কুকের ফার্স্ট পার্টিসিপল কি হবে? কুকড, ঠিক আছে। ইজ যুক্ত হয়েছে, ডিনার ইজ কুকড। তারপর বাই আসবে, মাই মাদার, ওকে। ডিনার ইজ কুকড বাই মাই মাদার, ওকে। আজকের এই যে ক্লাসটা আমি করলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানার আছে কিনা? যদি থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের যে কমেন্টস, এগুলো নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবে এবং লাইক করে দেবে, কেমন? এবং তোমাদের বন্ধু বান্ধব যদি নতুন হয়ে থাকে, তাদেরকে বলবে এটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ওকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।